হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। সকালবেলায় গুড মর্নিং জানিয়ে শুরু করলাম আজকের একটি নতুন ব্লগ। আর এখন দেখো আমি একটা অ্যাপ্রন পরে নিয়েছি, এখন আমি করছিলাম রান্না। তো ভাবলাম তোমাদের সঙ্গে সকালবেলায় কি করব না করব পুরোটা নিয়েই আজকে থাকবো। তো দেখো রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না হবে সজনের ডাঁটা, সেই সঙ্গে আলু, উচ্ছে আর বড়ি দিয়ে। আর এছাড়াও এখানে রয়েছে দেখো একটু মাছের তেল। সকালবেলায় আজই তোমাদের দাদা বাজারে গেছিলো, একটা টাটকা মাছ পেয়েছিল, তার তেলটিও নিয়ে এসেছে। মাছের তেলের জন্য বেগুন, পেঁয়াজ এগুলো কেটে রেখে দিয়েছি, আর মাছটাও এদিকে ধুয়ে রেখে দিয়েছি। আজ মাছ রান্না করব আর সঙ্গে এগুলো রান্না করব। তো সব কিছুই মোটামুটি গোছগাছ করা হয়ে গেছে। এদিকে দেখো কড়াইটাও আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। এবারে রান্নাটা চলো ঝটপট সেরে নিই। তো এই দেখো এদিকে মাছটা আজ আমি বসিয়েছি ভাপা। সর্ষে, পোস্ত, সামান্য একটুখানি জিরে এগুলো মিশিয়ে একেবারে বেটে নিয়েছিলাম। বাকি রান্নাগুলো তো একটু আগেই আমি সব সেরে নিয়েছিলাম। একদম সব শেষে মাছের ঝোলটা বসিয়েছি। ওদিকে ঝোলটা হতে হতে দেখো আমি একটুখানি ফল কেটে নিয়েছি। 2-3 দিন আগেই একটা বড় পেঁপে এনে রাখা ছিল, তার হাফটা কিন্তু আমি গতকালই কেটেছিলাম, আর বাকি হাফটা রাখা ছিল, ওইটুকুই আজ কেটে নিলাম। আর হাফটা পেঁপে কাটার পরে দেখো প্রায় 1 প্লেট ভর্তি হয়ে গেছে। এখন ঘড়িতে সময় প্রায় 12:30, একটারও একটু বেশিই হয়তো হবে, সময়টা আমার দেখা হয়নি। তো এই সময়টাই ফলটা কেটে দিলে খাওয়াও হয়ে যাবে আর পেঁপেটাও শেষ হয়ে যাবে। তো এখনও ভাত খাওয়ার তো অনেকটাই দেরি। চলো 2 মেয়েকে তো ফলটা কেটে দিলাম, সেই সঙ্গে আমিও একটু খাই আর তোমাদের দাদার জন্যও একটু তুলে রাখি। দেখো সমস্ত কাজ সেরে স্নান সেরে একেবারে লাঞ্চ টাইমে তোমাদের সামনে আবার চলে এসেছি। আর এখন বসে পড়েছি সবাইকে দেবো খেতে। আর আজকে মেনু কি হবে তোমাদের তো মোটামুটি সকালের দিকে একবার বলেই দিয়েছিলাম। চলো এবার তোমাদের একটু মেনুটা দেখিয়ে দিই, বেলা তো অনেকটাই হলো, তারপরে লাঞ্চটা কমপ্লিট করব। তো সবার প্রথমে এখানে রয়েছে দেখো সাদা ভাত, আমরা তো প্রত্যেক দিনই দুপুরবেলায় ভাতই খাই। আর এছাড়াও রয়েছে এখানে মাছের তেল ভাজা, বেগুন, পেঁয়াজ, লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর এছাড়াও রয়েছে কচি কচি সজনের ডাঁটা, উচ্ছে, আলু, বড়ি দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি। আর একদম সবার শেষে রয়েছে মাছের ভাপা। এরকম মাছের ভাপা কিন্তু আমি প্রায়শই করে থাকি, খাটনিটা অনেকটা কম হয় আর খেতে কিন্তু অনেকটা টেস্টি হয়। ঘড়িতে এখন সময় হয়ে গেছে বেলা 2:40 মতো, অনেকটাই বেলা হয়ে গেছে। আর সবাই খেতে চলেও এসেছে। চলো তাহলে সবাইকে খাবারটা ঝটপট দিয়ে দিই। সন্ধ্যার দিকে আবার চলে এসেছিলাম একটু বাজারে। আজ বাজারে রয়েছে অনেক রকমের কাজ, আর এতটাই কাজের তাড়া রয়েছে যেই জন্য কিন্তু সন্ধ্যাবেলায় আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছিলাম। তো কিছুটা কাজ মিটিয়ে নিয়েছি, আরও কিছুটা কাজ কিন্তু এখনও বাকি রয়েছে। গত 2 বছর হয়ে গেল আমার অনেকগুলো নাইটি কেনা ছিল, সেগুলো পরপর চলছিল। তো শেষমেশ নাইটিগুলি সবই শেষ হয়ে এসেছে, সবই পুরনো হয়ে গেছে। তাই বাজারে এসে সবার প্রথমে দেখে বেশ কয়েকটি নাইটি নিয়ে নিয়েছি, যেগুলি সবকটাই তোমাদের কাল সকালবেলায় দেখাবো। এরপরে দেখো আমরা চলে এসেছিলাম আবিরের দোকানে। যদিও এবছরে তেমনভাবে আমাদের রং বা আবির কোনোটিই খেলা হয়নি, তবে ঠাকুরের জন্য তো নিতেই হতো। রং খেলার দিন সকালবেলায় ঘুম থেকে উঠে সবার প্রথমে ভগবানের চরণে আবির দিয়েই দিনের শুরুটা হয়। ঠাকুরের পুজো আচরা করে তারপরে আমরা নিজেদের রং খেলা শুরু করি। তো এবছরের রং নাকি খেলতে নেই, তাই আমরা নিজেরা রং খেলবো না, সেরকমই একটা চিন্তাধারা করেছিলাম। এরপরে দেখো বাড়ি ফেরার আগে আমরা দাঁড়িয়ে পড়েছি একটা ফুচকার দোকানে। এখান থেকে এখন চাটনি ফুচকা নেব, তারপরে বাড়িতে যাব। তো ওনারা যে ফুচকাগুলো আর কি সাজাচ্ছেন, ওগুলো আমাদের জন্যই আর কি সাজাচ্ছেন। তো এখান থেকে আমরা মেয়েদের জন্য নেব আর নিজেদেরটা খেয়ে তারপরে বাড়ি ফিরবো। যতক্ষণ ফুচকার দোকানে উনি ফুচকাটা সাজাচ্ছেন, ভাবলাম ওনার কী দিয়ে ফুচকা সাজাচ্ছে সেটি একটু দেখে নিই। নিজেরা কখনো যদি বাড়িতে করে খাই তাহলে এভাবেই করে নেব, আর এভাবেই খাওয়া যাবে। আমরা যতই বাড়িতে সুন্দর করে তৈরি করি না কেন, ওনাদের তৈরি করার ধরনটা কিন্তু একটু অন্য রকমের। তো দেখো এখানে দাঁড়িয়ে ওয়েট করছি, বাড়িতে ফিরবো। আর আজকের মতো হয়তো এরপরে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারবো না। কাল সকালে যে নাইটিগুলো কিনেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা কিন্তু দেখতে থেকো।
দেখো চলে এলাম পরের দিন সকালবেলায়। আজকের দিনটা কিন্তু রং খেলার দিন। সেই ভোর 5:30টার মধ্যে আমাদের ঠাকুরের পুজো আচরা সমস্তটাই কমপ্লিট করা হয়ে গেছিলো। আর এখন চলছে একদিকে ঘরের কাজ আর একদিকে সেই নাইটিগুলো নিয়ে মেয়ে চলে এসেছে। এদিকে ক্যামেরাম্যান আজ হয়েছি আমি। চলো আজকে আমি তোমাদের দেখাবো কাল কী নাইটি কিনেছিলাম। তো নতুন যা কিনি না কেন, সে নাইটি বলো শাড়ি বলো, সব কিছুই যেন নতুনের একটা অন্যরকম আনন্দ থাকে। তো কাল যে নাইটিগুলো কিনেছিলাম রাতেই তো তোমাদের বলেছিলাম শেয়ার করব। তো পরের দিন চলে এলাম সকালবেলায় শেয়ার করতে। সবার প্রথমে রয়েছে দেখো এখানে একটা নেভি ব্লু কালারের মধ্যে নাইটি। আর এই নাইটিটা একটু অন্য রকমের। গলার কাছে ছিল বেশ অনেকটা পরিমাণ কুচি কুচি দেওয়া, আর নিচের দিকেও ছিল কিন্তু বেশ সুন্দর কুচি দেওয়া। আর এই নাইটিটা দেখে শুরুতেই আমার বেশ পছন্দ হয়ে গেছিলো, আর তোমাদের দাদারও ভীষণ ভালো লেগে গেছিলো। তাই ভাবলাম একটা এরকম নিয়েই দেখা যাক। তো এই নাইটিটা নিয়ে নিয়েছিলাম, আর এই নাইটিটা কিন্তু মেয়েরও ভীষণ পছন্দ হয়েছিল। আর এগুলোর কাপড় ছিল একদম ফুল পিওর কটন। আর দেখো সাইডে রয়েছে একটা ছোট্ট পকেট মতো। বেশ সুন্দর দেখতে নাইটিগুলো ছিল, আর মেয়েরও কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল। তো ওকে দিয়েই বললাম তুই আজকে নাইটিগুলো দেখা। তো মেয়ে এদিকে দেখাচ্ছিল আর বলছিল ওর জন্য কেন একটা নিয়ে এলাম না। তো অনেকগুলোই তো কিনেছি, ও যদি মনে করে এখান থেকে কোনো একটা নেবে তাহলে নিয়েই নিতে পারবে। চলো এটি তো দেখানো হয়ে গেল, বাকিগুলো কি আছে সেগুলো পরপর তোমাদের বার করে দেখাই। এর পরেরটাও রয়েছে দেখো একদম প্রিন্টের মধ্যে। আর এই ধরনের প্রিন্টের নাইটিগুলো কিন্তু গরমকালে পরে ভীষণ মজা। আর কাপড়টা জানো তো একদম কটনের আর একদম পাতলা কাপড়। গরম তো পড়েই গেছে, আর এরপরে আসবে আস্তে আস্তে আরও বেশি গরম। আর তখন কিন্তু এইসব কাপড়ের নাইটিগুলো পরতে অনেকটা ভালো লাগবে। জানো তো যখনই আমি কোনো কিছু কেনাকাটা করতে যাই সবসময় চেষ্টা করি মেয়েদের কাউকে নিয়ে যাওয়ার, কিংবা তোমাদের দাদা কেউ একজন সঙ্গে গেলে জিনিস পছন্দ করতে অনেকটা সুবিধে হয়। কাল আমি টোটালে 4টে নাইটি কিনেছিলাম। তার মধ্যে 2টি ছিল একটু লাইট কালারের মধ্যে, আর 2টি ছিল একটু ডার্ক কালারের মধ্যে। প্রথম 2টি তো তোমরা দেখেই নিয়েছো, জানি না তোমাদের কেমন লাগলো, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আর এবারে যে 2টি খোলা হয়েছে তার মধ্যেও রয়েছে দেখো একটা একদম হালকা কালার, যেটি ছিল সাদার মধ্যে। গলার কাছে রয়েছে সুন্দর কাজ করা। আর পুরো নাইটিটি রয়েছে দেখো একদম প্রিন্টের মধ্যে। আর গরমের দিনে জানো তো একটু গোল গলা নাইটিগুলো বেশি কমফর্ট লাগে। তবে এবছরে আমার মনে হয়েছে একটু অন্যরকম কিছু ট্রাই করার। তো দেখো যে কটি আমি নাইটি নিয়েছিলাম প্রায় প্রত্যেকটাই অ্যালান কাটের মধ্যে রয়েছে, আর প্রত্যেকটাই কিন্তু এক একটার থেকে অন্যটা অন্যরকম ডিজাইনের। তো প্রত্যেকটাই আমার ভীষণ ভালো লেগেছিল, তাই প্রত্যেকটাই নিয়ে নিয়েছিলাম। এবারে চলো লাস্ট ওয়ান তোমাদের দেখানোর পালা। আর এটা রয়েছে একদম সুন্দর একটা রেডের মধ্যে। আর আমার যেমন লাল পছন্দ তেমন সাদা তেমন কালো, কিন্তু এই লালটি ছিল একটু অন্য রকমের, ভীষণ টকটকা একটা লাল। আর এই নাইটির বিশেষত্ব ছিল গলার কাছে সুন্দর একটা কাজ ছিল, যেটা ছিল একদম গামছা প্রিন্টের মতো দেখতে। আর সাইড দিয়ে ছিল সাদা রঙের একটা লেস লাগানো। তো প্রত্যেকটি নাইটি কিন্তু একের থেকে আরেকটি আরও বেশি সুন্দর আর কি। তো আমার যে কটা নাইটি পছন্দ হয়ে গেছিলো তার মধ্যে থেকে এই 4টি নাইটি নিয়ে নিয়েছিলাম। আমার তো বেশ পছন্দ হয়েছে, বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো? তো এখন এদিকে মেয়ে তো নাইটিগুলো তোমাদের দেখালো, আর আমি কিন্তু ওদিকে রান্না চাপিয়ে দিয়েছি। আর আজ কিন্তু হোলি স্পেশাল রান্না হচ্ছে মাটন। দুপুরবেলায় স্নানের পরে আজকে মাটন দিয়েই খাওয়া দাওয়া করব। আর আজকের দিনটি রং খেলা খেলতে নেই অনেকেই বলছে, আমরাও কিন্তু তেমনটাই পালন করছি। এবছর কিন্তু রং খেলা আবির মাখা কোনোটাই করছি না, একদম ঘরোয়াভাবে মাটন রান্না করছি। আর আজকে রং খেলার দিনটা নিজেরা নিজেদের মতো এইভাবেই সেলিব্রেট করছি। দোল পূর্ণিমার এই দিনটি আমার কাছে ভীষণ একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটিতে প্রত্যেক বছর আমরা প্রচুর আনন্দ করি, খাওয়া খাই করি, রং মাখি। তবে এবছরের দিনটি একটু অন্যরকম, তো তাই রং খেলা আবির মাখা কোনোটাই করিনি। তাই একটু ভালো মন্দ রান্না, একটু খাওয়া, ঘরে বসেই সেলিব্রেট করা। ওদিকে মাটনটা রান্না করার পরে নিজে হাতে তৈরি করে নিয়েছিলাম গাজরের হালুয়া। তারপরে দেখো 2টি কন্টেনারের মধ্যে আলাদা করে একটু আমি নিয়ে নিয়েছি। এগুলো যাবে পাড়ার এক পিসির বাড়িতে আর এক কাকিমার বাড়িতে। আর নিজেদের জন্যও দেখো আলাদা একটা বোলে সাজিয়ে রেখে দিয়েছি। এবারে চলো সবার সঙ্গে আবার ফিরে আসছি লাঞ্চের মেনু নিয়ে। দেখো দুপুর হয়ে গেছে, সবাই মিলে বসে পড়েছি আর সঙ্গে সাজিয়ে নিয়েছি লাঞ্চের সমস্ত কিছু মেনু। আজকের মেনুতে কি আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। রয়েছে গরম গরম ভাত, সেই সঙ্গে রয়েছে পাকা পুঁই মিছুরি ভাজা, এছাড়াও রয়েছে কচি কচি সজনে ডাঁটা আলু দিয়ে একটা চচ্চড়ি, রয়েছে মাটন। মাটনটা সেই রান্না করার সময় তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করেছিলাম। আর এই দেখো মাটনের ফাইনাল লুক।
গোটা গোটা আলু দিয়ে একদম লাল লাল করে আজকে মাটনটা রান্না করেছিলাম। এছাড়াও রয়েছে স্যালাড, গাজরের হালুয়া আর তোমাদের দাদার আনা ভাপা সন্দেশ। তো এই ছিল আজকের আমাদের রং খেলার দিনের স্পেশাল লাঞ্চ মেনু। চলো তাহলে আজকের ভিডিওটি এই লাঞ্চের মেনুর সঙ্গেই এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হয়ে যাব আবার কোনো নতুন ব্লগের সঙ্গে। আমার আজকের ব্লগটি যদি তোমাদের কোনো জায়গায় একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে যেও। আজকের মতো তাহলে আসছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।